অনলাইনে ঢুকলেই দেখা যাবে চটকদার বিজ্ঞাপন, যেখানে বলা হয় এই অ্যাপে গেম খেলুন আর জিতে নেন লাখ লাখ টাকা। এগুলো মূলত জুয়ার বিজ্ঞাপন। দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। দিন দিন অনলাইনে জুয়ারির সংখ্যা বেড়েই চলছে। সারা দেশের প্রতিটি শ্রেণী পেশার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ তরুণীরা অনলাইনে বাজিতে বুঁদ হয়ে থাকেন। একেবারে নিম্ন আয়ের মানুষ এখন দিনের একটা সময় অনলাইনে বাজি ধরতেই ব্যস্ত থাকে। এদের কেউ কেউ জুয়া খেলে অর্থ আয় করলেও অনেকেই আবার নিঃস্ব হয়ে গেছেন অনলাইন জুয়ার আসরে। সরকার গত কয়েক বছরে ৩,৫০০-এর বেশি জুয়ার সাইট বন্ধ করেছে। সিআইডি, ডিবি ও র্যাবের হাতে ধরা পড়েছে জুয়ার সাইট পরিচালনাকারী শতাধিক ব্যক্তি। তবে প্রতিটি সাইট বন্ধ করার পর এই চক্র ভিপিএন দিয়ে সাইটগুলো আবার সচল করে। এদিকে বিজ্ঞাপন প্রচার সহ অনলাইনে জুয়া বা ব্যাটিংয়ের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন চিহ্নিত করা, এগুলোর কার্যক্রম কিভাবে পরিচালিত হয় তা নির্ণয় এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আদালতের এই নির্দেশের পর ২৮ এপ্রিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়ব ফেসবুকে লেখেন, কয়েকদিনের মধ্যে নতুন সাইবার সুরক্ষা আইনটি পাশ হবে বলে আশা করছেন। এই আইনে সাইবার স্পেসে জুয়া কিংবা অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। আইন পাশ হওয়ার পর জুয়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কোম্পানিকে শাস্তি দেওয়া এবং ব্যাটিং সাইটগুলো নিষিদ্ধ করার উদ্যোগ নেবেন। তিনি লেখেন, মোবাইল ব্যাংকিং সহ ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোকে আগাম সতর্কতা জানিয়ে রাখছেন, কেননা সাইবার জুয়া কোম্পানিগুলো মোবাইল ব্যাংকিং সহ ব্যাংক, ফাইন্যান্সিয়াল হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, এমএফএস, পিএসও, পিএসপি ইত্যাদির সঙ্গে ইন্টিগ্রেটেড। গত কয়েক বছরে স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন মাধ্যমে ক্যাসিনোর বিজ্ঞাপন বেড়ে যাওয়ায় তরুণদের মধ্যে এটি আরও জনপ্রিয় হয়েছে। তরুণদের সাথে কথা বলে জানা যায়, এই অনলাইন জুয়া এক ধরনের নেশা, যেখান থেকে বের হওয়া খুব কঠিন। আসক্ত হলে ছাড়া যায় না। এই খেলায় রয়েছে হার জিত। জুয়ার টাকা জোগাতে কেউ কেউ নানা অপকর্মেও জড়িয়ে পড়ছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, সর্বোচ্চ আদালতে সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনলাইন জুয়া বন্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায় না। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।